হাই এভরিবডি, ওয়েলকাম সবাইকে। ভালোবাসা জানবেন। আজকের ভিডিওর টপিক কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট করতে হয়। হ্যাঁ, আজকের ভিডিওতে দেখাবো ইনস্টাগ্রামে কিভাবে ইমেজ পোস্ট করতে হয়। হয়তো অনেকেই বিষয়টি জানেন, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সঠিকভাবে ইমেজ পোস্ট করার পদ্ধতি জানতে পারবেন। তো চলুন সরাসরি আমার ইনস্টাগ্রামে চলে যাই। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের হোম সেকশন। তা আমরা চাইলে এই হোম সেকশন থেকেও পোস্ট করতে পারি, আবার চাইলে আমরা আমাদের প্রোফাইলে গিয়েও পোস্ট করতে পারি। তো প্রোফাইল থেকে যদি আমি পোস্ট করতে চাই, সেক্ষেত্রে এই যে প্লাস যে আইকনটি রয়েছে, এই প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে। তা আমি হোম সেকশন থেকে পোস্ট করে দেখাচ্ছি। তো এই যে এখানেও একটি প্লাস আইকন রয়েছে, তা আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে এরকম একটি বক্স দেখাবে। তো এখানে কি লিখেছে, ড্র্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস হেয়ার, অর্থাৎ আমরা এখান থেকে ড্র্যাগ করেও কোনো ভিডিও বা ফটো আনতে পারি, অথবা সিলেক্ট ফ্রম কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার থেকেও আমরা কোনো একটা ছবি এখানে নিয়ে আসতে পারি। তা আমি সিলেক্ট ফ্রম কম্পিউটার অপশনটি ক্লিক করলাম। তা আমার এখানে আমার কম্পিউটার ফোল্ডারগুলো দেখাবে, অর্থাৎ আমি যেই ছবিটি পোস্ট করতে চাচ্ছি সেটি কোন ফোল্ডারে রয়েছে। ওয়ার্ক ফাইল থেকে আমি আমার ইউটিউবে চলে যাই। তো এখানে একটি ফোল্ডার রয়েছে পোস্ট ফর ইনস্টা। তো এখানে আমি আমার ছবিটি রেখেছি। তো এখান থেকে দেখুন আমি এই ছবিটি সিলেক্ট করছি। তো আমি এখন ওপেন দিলাম। তো একটু কথা বলে নিই যে এই যে আমরা যে ছবিটি পোস্ট করব, তো এই ছবিটিতে একটি ইমেজ এসইও করে নেবেন, তাহলে ছবিটি সার্চে চলে আসবে, গুগলে র্যাঙ্ক হবে। এই ইমেজকে কীভাবে এসইও করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনি যদি না দেখে থাকেন উপরের আই বাটন থেকে দেখে নেবেন। তো এখন এই যে ছবিটি এখানে আপলোড হলো, এখন আমরা এখান থেকে যদি ছবিতে কোনো এডিটিং থাকে আমরা ক্রপ করে নিতে পারি, অর্থাৎ ডানে বাঁয়ে নিয়ে ছবিটি বড় সাইজ হতে পারে। তা আমাদের এই ছবিটির সাইজ হবে 1080x1080 পিক্সেল। তো অনেকের ছবি আয়তাকার হতে পারে, লম্বাকার হতে পারে, তখন আমাদের দরে এখানে ডানে বামে নিয়ে যে অংশটুকু আমরা পোস্ট করতে চাচ্ছি সেই অংশটি ঠিকমতো সেট করে তারপর আমরা এখানে বসিয়ে দেব, এবং তারপর আমরা ক্রপ করে অপশনটিতে ক্লিক করতে পারি। তা আমাদের ছবিটি 1080 পিক্সেল, পুরো 1080 পিক্সেলেই তৈরি করা হয়েছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো আরেকটা কথা, আপনি যদি আমি একটু ব্যাক করি, আপনি যদি একাধিক ছবি এখানে অ্যাড করতে চান, এখানে এই যে একাধিক ছবির একটি অপশন রয়েছে, আপনি এই অংশে ক্লিক করলে আরও ছবি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে প্লাস একটি আইকন শো করছে, অর্থাৎ আপনি চাইলে আরও ছবি অ্যাড করতে পারবেন। তা আমি আপাতত একটা ছবি অ্যাড করছি, ডিলিট করে দিলাম। এখন আমরা এটা নেক্সট বাটনে ক্লিক করতে পারি। নেক্সট বাটনে ক্লিক করলে এই ছবিটিতে যদি আপনি চান কোনো ফিল্টার করবেন, এখানে আপনি চাইলে ছবির ফিল্টার করে কালার চেঞ্জ করতে পারেন। তা আমি কোনো ফিল্টার করব না, আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। আমার অরিজিনাল ফটোতে ফিরে যাই। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে ছবিটির বিষয়ে কিছু লেখার জায়গা দেওয়া হয়েছে। তা আমি এই ছবিটির একটি ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি সেই ডেসক্রিপশনটি এখানে পেস্ট করে দেব। তো এই যে ইমেজ ডেসক্রিপশন, আমি এই অংশটি কপি করে নিলাম। আপনি চাইলে বাংলাও লিখতে পারেন, চাইলে ইংরেজিতেও লিখতে পারেন। তা আমি এই ছবিটি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরেকটা অংশ অ্যাড করে দেব, সেটা হচ্ছে এই যে আমি এই ছবিটির মাধ্যমে আমি একটি মার্কেটিং করতে চাচ্ছি, অর্থাৎ আমি আমার ইউটিউবের ভিডিওটি এখানে আমি মার্কেটিং করব। এই কারণে এখানে আমি লিখব যে প্লিজ সি মাই নিউ ভিডিও। তারপর আমরা লিঙ্ক অ্যাড করে দেব। তো আমরা লিঙ্কটি এখানে রেখে দিয়েছি। আপনি চাইলে এভাবে কোনো ভিডিওর লিঙ্ক প্রমোট করতে পারেন, কোনো ওয়েবসাইটের ব্লগ পোস্ট প্রমোট করতে পারেন, অথবা আপনি যদি অ্যাফিলিয়েটে
যুক্ত থাকেন বা সিপিএ মার্কেটিং করেন সেরকম কোনো লিঙ্কও এখানে আপনি অ্যাড করতে পারেন। তা আমি আমার এই লিঙ্কটি এখানে আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দেব। তারপর এই পোস্টটিতে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তা আমি কিছু হ্যাশট্যাগ লিখে রেখেছি। তা আপনাদের সুবিধার্থে আমি একটা বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজার থেকে যদি লিখেন বেস্ট হ্যাশট্যাগ এবং এন্টার টিপেন, তাহলে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। অর্থাৎ আপনার পোস্টে যে বিষয়, সেই বিষয়ের একটি টপিক যদি আপনি লিখেন, অর্থাৎ আমি যদি এখানে লিখি আমার ভিডিওর টপিক হচ্ছে দেখি ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়বে। তো আমরা যদি ইনক্রিজ ফলোয়ার এরকম একটি কিছু লিখি, ফলোয়ার বা অ্যাড ফ্রেন্ড এবং আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে এই যে এখানে কিছু আমাদের হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। আমরা এই হ্যাশট্যাগুলো কপি করে নিতে পারি। তো এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে আপনি চাইলে এই হ্যাশট্যাগুলো পরবর্তীতে ইউজ করার জন্য এখানে কপি করে রেখে দিতে পারেন। তা আমি এখানে কিছু হ্যাশট্যাগ আগেই লিখে রেখেছি, আমি এই হ্যাশট্যাগুলো ইউজ করব। তো এখান থেকে আমি চলে গেলাম এখানে আমার হ্যাশট্যাগুলো আমি কপি করে দিলাম। এই ইমেজটি কোথা থেকে পোস্ট করছেন বা ইমেজটি কোন জায়গার, তাহলে সেই স্থানের নামটি এখানে অ্যাড করে দিতে পারেন। তাই আমি তাহলে আপনার এই পোস্টটি ওই স্থানের লোকেদের কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো বাংলাদেশের মানুষ এই পোস্টটি দেখতে পাবে। তো এখানে আরেকটি অপশন হচ্ছে আমি এখানে কিছু ট্যাগ ইউজ করব। এই ট্যাগগুলো আমাদের সেমিকোলন দিয়ে লিখতে হবে। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে এখানে দেখুন যে অ্যাক্সেসিবিলিটি, এখানে আমরা ক্লিক করলে আমাদের ছবিটির সামনে যে রাইট অল্টার টেক্সট, অর্থাৎ লোকেরা কি নামে সার্চ করলে এই ছবিটি পাবে, এরকম কিছু টেক্সট আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এই অপশনটি অ্যাডভান্স সেটিং, আমরা যদি এই অপশনে ক্লিক করি, দেখুন এখানে কিছু অপশন রয়েছে হাইড লাইক অ্যান্ড ভিউজ কাউন্ট অন দিস পোস্ট। আপনি হাইড করতে চাচ্ছেন কিনা যে এই পোস্টে কতটি লাইক পড়েছে, কতটি, যে আমি হাইড করতে চাচ্ছি না, মানুষ দেখুক আমি কয়টি লাইক পেয়েছি। আপনি কি কমেন্ট অফ করতে চান কিনা? তাহলে যদি কমেন্ট অফ করতে চান, তো টার্ন অফ কমেন্টিং এই অপশনটি চালু করে দিবেন। তো আমি কমেন্ট চাই, সেজন্য আমি এই অপশনটি চালু করলাম না। তো এরপর আমরা শেয়ার করে দিতে পারি। তো আমরা এখন যদি শেয়ার অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ছবিটি এখন শেয়ার হয়ে যাবে। দেখুন লোডিং হচ্ছে। তো আমার ছবিটি ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড। তাই আমরা দেখি ছবিটি কোথায় শেয়ার হয়েছে। এটা হচ্ছে আমার হোম সেকশন। এখন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে দেখুন এই যে আমার ছবিটি এখানে পোস্ট হয়ে গিয়েছে। এখন আমি পোস্টটাতে ক্লিক করি। ক্লিক করলে দেখুন এখানে এই যে আমার প্রোফাইলের ইউজার নেম, তারপর হচ্ছে আমি যে ছবিটি এই একটা লিঙ্ক দিয়েছি এখানে, প্লিজ সি মাই নিউ ভিডিও, অর্থাৎ কেউ চাইলে এই ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারে। তারপরে আমি এই ছবিটির বিষয়ে একটি ডেসক্রিপশন লিখেছি, যেখানে এই ছবিটির কিছু ট্যাগ এই ডেসক্রিপশনে রয়েছে এবং আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি। অর্থাৎ এই হ্যাশট্যাগ দিয়ে কেউ সার্চ করলে আমার ইমেজটি তার সামনে শো হবে। তখন আমার এই ভিডিওটি দেখার চান্স বেড়ে যাবে। তারপর দেখুন এখানে কেউ চাইলে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে অথবা মেসেজ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।